সামাজিক হোক বা রাজনৈতিক হোক, সেইগুলোকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে এবং এটা অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা আশঙ্কা করি যে এই ধরনের মামলার নামে হোল করে ফলস মামলা দেওয়া এবং যেখানে দরকার ছিল 10 জন নিরাপরাধকে একজন নিরাপরাধের জন্য 10 জন দোষীকে ছেড়ে দাও, সেটা উল্টা হয়ে এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে 10 জন নিরাপরাধকে দরকার হলে ফাঁসি দিয়ে দাও। এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। যেভাবে বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমাগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা হয় যে কথাটি উনারা বারংবার বলছেন যে যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা ফ্যাসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান। তার মানে দেশের 50% লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন। এটা কি এই জন্যই কি এই মামলা এই জন্য কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপরে এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা? এটা কিন্তু পাকিস্তান আর্মি 71-এ তারা করবার চেষ্টা করেছিলেন। তারা বলে পোড়ামাটি চাই, লোক চায় না, কিন্তু পারেননি। আরেকবার হিটলার চেষ্টা করেছিলেন জুকে দিয়ে শেষ করে দিবেন, তারাও পারেন নাই। কাজে এই প্রচেষ্টায় কেউ সফল হবে না। তবে এই জিনিসগুলি আমরা বলতে চাই এই জন্যই যে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ভবিষ্যতের জন্য সকলে মিলেমিশে 99% মানুষ এক হয়ে গেছে। সবাই আমরা আলোচনা করব, সামনের দিকে রাজনীতিক সংস্কৃতি চেঞ্জ করব। আমাদের দেশের রাজনীতিতে একটা সংস্কৃতি আছে যে কেউ ক্ষমতা থেকে পড়ে গেলে তাকে মেরে ফেলতে হবে, তাকে যে কোনোভাবে বেজ্জত করতে হবে, তাকে যে কোনোভাবে শেষ করতে হবে। আমরা রাজনৈতিক শত্রুতাকে ব্যক্তিগত শত্রুতায় নিয়ে গেছি। এটা পৃথিবীর কোনো সভ্যতাতে হয় না। ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের সংস্কারের জন্য দাবিতে একটি আন্দোলন তুলেছে। সে আন্দোলনটা বলা যায় 1 জুলাই 2024 প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয়। ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন। সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে তৎকালীন হাসিনা সরকার বিভিন্নভাবে উৎপীড়ন নিপীড়ন নির্যাতন শুরু করলো অযৌক্তিকভাবে, তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর পর তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ মেহনতি শ্রমিক কৃষক সকলেই এর সঙ্গে করলো এবং সেখানে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের, সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এবং এখানে প্রথম দিন 3রা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে বলার থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি 28 জুলাই সর্বাত্মকভাবে একটি বহির্গঠিত সভার মাধ্যমে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম, এটা সকলে জানে। এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছেন। রংপুরে দুজন মানুষ নিহত হয়েছেন, তাদের ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম তাদের নাম, এবং 4 জন মানুষকে অ্যারেস্ট করেছিল, তাদের সমস্ত কিছু আমরা জাতীয় পার্টির এবং বিভিন্ন মানুষের প্রায় 20-30 জনের গুলিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিলাম। দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা জানতাম অহিংস আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা যখন 5ই আগস্ট যখন সরকার গঠন করা হয় আমরা সেখানে ছিলাম। আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, সকলে যখন প্রস্তাব করলো আমরাও সেই প্রস্তাবের সঙ্গে একমত হলাম। সকলে আমরা একমত হলাম ওনার বিষয়ে। কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল, উনি হবেন নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার ঊর্ধ্বে, ওনার ক্ষমতার লোভ থাকবে না, ওনার টাকা পয়সার লোভ থাকবে না, ওনার মান সম্মান যথেষ্ট পৃথিবীতে আছে। এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে একটি সংকট মোকাবিলার জন্য। আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম, ওনাকে মেনে নিলাম, ওনার সঙ্গে থাকলাম। কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না। ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি। অত্যন্ত একটু অদ্ভুতভাবে একটি বিভাজন তারা করলেন। একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো আমাদের বৈষম্য বিরোধী শক্তি সংগ্রামের শক্তি, আর একটা হলো ফ্যাসিস্ট বিরোধী ফ্যাসিস্ট বিরোধী শক্তি, আর একটা হলো ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিস্ট।